আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুব সহজেই গোলাপ জামুন মিষ্টি। এটা এতটা স্পঞ্জি এবং নরম, দেখলেই বুঝতে পারছেন। আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, ১ কাপ গুঁড়ো দুধ এবং ১ চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ২ চামচ ঘি। ঘি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি ডো তৈরি করার জন্য আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে, লিকুইড যে দুধ আছে সেই দুধ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটি ডো বা খামির তৈরি করে নিব। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব ১৫ মিনিট। এখন আমি চলে যাচ্ছি প্যানে, চুলায় দিয়ে দিয়েছি ১ কাপ চিনি, ২ কাপ পানি এবং দিয়েছি ২টো এলাচ। দিয়ে ভালোভাবে জাল করে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা খুব বেশি ঘন হবে না, একদম পাতলা হবে। এরপর আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি হাতে তেল মাখিয়ে আমি মিষ্টির যে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল অথবা লম্বা যেটা খুশি তৈরি করে নিতে পারেন। আমি ২ ধরনের শেপেই তৈরি করে নিয়েছি মিষ্টির জন্য। এরপর আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদমই ওরকম গরম করব না, যেন আমার হাতে সয় এরকম গরম করে তারপর আমি এখন মিষ্টির যে শেপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে ভেজে উঠবে। এটা বেশি একটা নাড়াচাড়া করতে হবে না, নিজের থেকেই ফুলে উঠবে। ফুলে উপরের দিক উঠে যাবে, দেখতেই পাচ্ছেন, এবং সাইজটা অনেকটা বড় হয়ে উঠবে। তখন বুঝতে পারবেন যে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে আসছে। এখন কালার আসার অপেক্ষা। আপনারা যে কালারটা খেতে চান সেরকমভাবে ভেজে নেবেন। এরপর আমি এটা গোলাপ জামুন তৈরি করব, যার কারণে একটু কড়া কালার তৈরি করে নিয়েছি বা ভেজে নিয়েছি। এরপর আমি চিনির শিরাটা হালকা গরম ছিল ওখানে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট এটাকে জাল করে নিচ্ছি। এখন আমার জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শিরাগুলো একদম কমে এসেছে, মানে শিরাটা আপনার মিষ্টিটাতে খেয়ে নিয়েছে। এখন আমার মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা করে পরিবেশন করে নিন। আপনারা এইভাবেই খেতে পারেন। কতটা স্পঞ্জি দেখেই বুঝতে পারছেন। আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি, একদম রসালো।